ভাঙড়ে ফের অস্ত্র উদ্ধার। পাগলাহাট এলাকায় ফের অস্ত্র উদ্ধারের ঘটনা। উদ্ধার করা হয়েছে 15টি রাইফেল। কয়েকদিন আগে ভাঙড়ে বিস্ফোরণস্থলে ঢিলছোড়া দূরত্বে অস্ত্র উদ্ধার করা হয়। ঘটনাস্থলে নির্বাচন কমিশনের অবজারভার। এলাকা ঘিরে রেখেছে ভাঙড় ডিভিশনের পুলিশ। আবারও বোমা উদ্ধারের ঘটনা, আবারও সেই ভাঙড়। কয়েকদিন আগেই ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, আর এবার ভাঙড়ে ফের অস্ত্র উদ্ধারের ঘটনা। পাগলাহাট এলাকায় ফের অস্ত্র উদ্ধার করা হয়েছে 15টি রাইফেল। কয়েকদিন আগে ভাঙড়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। বিস্ফোরণস্থল থেকে ঢিলছোড়া দূরত্বে অস্ত্র উদ্ধারের ঘটনা। ইতিমধ্যে ঘটনাস্থলে নির্বাচন কমিশনের অবজারভার। এলাকা ঘিরে রেখেছে ভাঙড় ডিভিশনের পুলিশ। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন, যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল সেখান থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্বে 15টি রাইফেল উদ্ধার করা হয়েছে। বিপুল পরিমাণ অস্ত্র। সরাসরি যাব আমাদের প্রতিনিধি সৈকতের কাছে। সৈকত, কয়েকদিন আগে ভাঙড়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, সেখান থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বে এতগুলো অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটল। প্রাথমিক তদন্তের পর পুলিশ কি জানাচ্ছে? দেখো, প্রাথমিক তদন্তের পর পুলিশ জানাচ্ছে যে আর্মসগুলি উদ্ধার হয়েছে সেগুলো মূলত রাইফেল জাতীয় আর্মস। এবং এখনো পর্যন্ত তোমাকে দেখাবো এই যে পুকুর, এই পুকুর থেকেই আজকের সকালবেলায় আর্মস উদ্ধার হয়েছে। এবং এই মুহূর্তে ভাঙড় ডিভিশনের টিম পুকুরে তল্লাশি চালাচ্ছে। তোমাকে দেখাবো পুকুরের জল পুরোটা তুলে ফেলতে রীতিমতো পাম্প করে জল তোলা হচ্ছিল। প্রয়াস কিছুটা থমকে রয়েছে, আবার সেটাকে চালু করার চেষ্টা চলছে। অর্থাৎ এই পুকুরের জল সম্পূর্ণভাবে তুলে এই পুকুরের মধ্যে ফার্দার কোনো আর্মস আছে কিনা সেটা খুঁজে দেখতে চাইছে বা সেটা জানতে চাইছে পুলিশ আধিকারিকরা। এই মুহূর্তে এখানে বিজয়গঞ্জ থানার পুলিশ এবং ভাঙড় ডিভিশনের পুলিশ এখানে মোতায়েন রয়েছে। সাত সকালে এই ধরনের ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তো শুধু তাই নয়, তোমাকে জানাবো এই পাগলাহাট এলাকা, এই এলাকাতেই ঠিক 2 থেকে 3 দিন আগে বোমা ব্লাস্ট হয়েছিল। এই যে স্পট, এখান থেকে দাঁড়িয়ে রয়েছি, আমার ভিডিও জার্নালিস্ট কিছুটা জুম করে দেখানোর চেষ্টা করছে। এই যে পুকুর, দূরে যে রাস্তাটা দেখা যাচ্ছে, আমবাগানটা পেরিয়ে যে বাইকগুলো দাঁড়িয়ে রয়েছে, তার ঠিক অপোজিট সাইডেই কিন্তু 2 থেকে 3-4 দিন আগে বোম ব্লাস্ট হয়েছিল। অর্থাৎ একই এলাকা এবং সেই এলাকায় একের পর এক বোম ব্লাস্ট হচ্ছে, অস্ত্র উদ্ধার হচ্ছে। এখানে প্রচুর মানুষ রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই এলাকার বা পঞ্চায়েত এলাকার যারা পদাধিকারী রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই পঞ্চায়েত এলাকার এই পঞ্চায়েতের যিনি বিরোধী নেতা, তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। কিছুদিন আগেই তো আপনাদের এই এলাকায় বোম ব্লাস্ট হলো, আবার ফের আজকের রাইফেল পাওয়া যাচ্ছে নির্বাচনের আগে। এত উত্তেজনায় মানে কতটা ভয়ানক? অবশ্যই ভয়ানক। আজকের সকালবেলা যখন বাচ্চারা তারা মাছ ধরার নেশায় যখন এই জলে নেমেছিল, তারাই সর্বপ্রথম এই অস্ত্র যখন উপরে তুললো, তারা আটকে উঠেছিল। এলাকার সাধারণ মানুষ আজকের এই কয়েকটা ঘটনা নিয়ে আতঙ্কে আছে। একদিকে নির্বাচন কমিশন অবাধ নির্বাচনের জন্য যে গণতন্ত্রের উৎসব, ভোট উৎসবে মানুষকে মাতানোর চেষ্টা করছেন, অন্যদিকে শাসক দল বারবার চেষ্টা করছেন তারা ক্ষমতা লোভে তারা এই অস্ত্র মজুত রাখছে। তারা পায়ের নিচে তাদের মাটি নেই, সাধারণ মানুষের ওপর আস্থা রাখতে পারছে না, তাই এই ধরনের খেলা খেলছে। এই আর্মস মজুত করে রেখেছে শাসক, একেবারেই শাসক দল। এই যে দেখাচ্ছেন আপনারা, একেবারে এই বাড়িটাই হচ্ছে পঞ্চায়েত, তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের বাড়ি। সেই বাড়ির পাশে এই আমবাগান, এই আমবাগানে আছে। আমরা এনআইএর দাবি করেছিলাম, এনআইএ যদি সঠিকভাবে তদন্ত করে আরও কিছু এখান থেকে উদ্ধার হবে। যে মানুষকে আক্রান্ত করার জন্য এই শাসক দল মজুত করেছে, সেটাই স্পষ্ট হয়ে যাবে। আপনারা নিজেরাই এনআইএ তদন্ত চাই? অবশ্যই এনআইএ তদন্ত চাইছি। কেননা এই এনআইএ কেন তদন্ত চাইছি আমরা জানি। এক শ্রেণীর প্রশাসনকে আমরা বারে বারে জানিয়েছি, তারা কিন্তু সক্রিয় ভূমিকা সেইভাবে দেখায়নি কেউ। তারপরেও সাধারণ মানুষ যেভাবে নিজেদের ইচ্ছা শক্তির মাধ্যমে জমায়েত হয়ে এই সমস্ত উদ্ধার করার জন্য তদন্তকারী সংস্থার দাবি করছে, তারাও কতটা সক্রিয় ভূমিকা নেয় সেটা আমরা দেখব। মানে পুলিশি তদন্তে আপনারা খুব একটা ভরসা রাখছেন? পুলিশ যদি সক্রিয় ভূমিকা নিয়ে কাজ দেয়, অবশ্যই পুলিশের উপরে আমরা আস্থা রাখি। আমরা যে দলগতভাবে পুলিশের উপরে যে আস্থা রাখার দায়িত্ব, একটা সাংবাদিক গাইডলাইন দিয়েছেন, তারপরেও পুলিশ যদি দলদাসে পরিণত হয়ে যায়, সেই পুলিশের উপর আস্থা হারাবো। তাই আমরা এনআইএর দাবি করেছি, এলাকার মানুষ এনআইএর দাবি করছে এবং সাথে সাথে আমাদের
যিনি বিধায়ক, ভাঙড়ের বিধায়ক, তিনিও এনআইএ চেয়েছেন। আচ্ছা, আপনার নাম এবং ডেজিগনেশন বলুন। আমার নাম এমডি আলমগীর হোসেন, আমি চালতাবেড়িয়া অর্থাৎ এই জিপির বিরোধী দলনেতা। অর্থাৎ এই গ্রাম পঞ্চায়েতের যিনি বিরোধী দলনেতা তিনি এনআইএ দাবি করছেন। চাঞ্চল্যকর। আরও বেশ কিছু মানুষজন এখানে রয়েছে, তাদের সঙ্গে একটু কথা বলে নেবো। একটু কথা বলবো আপনাদের সঙ্গে, একটু কথা বলবো। আপনি কি এই এলাকার বাসিন্দা? আমি এখানে আচ্ছা, আরও যারা রয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে প্রচুর এই মুহূর্তে যে গোটা প্রসেসটা চলছে, একটু কথা বলবো। আপনি কি এই এলাকার বাসিন্দা? কত আজকে সকালে যা হয়েছে? আজকে সকালে দেখেছিলাম যে ওখানটা একটা মেশিন উদ্ধার হলো, বড় মেশিন, ওই আম গাছের ওখানে দেখেছিলাম। তারপরে পুলিশ নিয়ে থানায় চলে গেল। তারপরে কী হয়েছে জানি না, আপাতত এখানে এসেছে দেখছি এইটা। স্থানীয় বাসিন্দা যারা আছেন একটু কথা বলবো। আপনারা প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, আমরা প্রত্যেকে স্থানীয় বাসিন্দা। এই যেখান থেকে আর্মস উদ্ধার হয়েছে তার ঠিক অপোজিট সাইডের বাগানে তো গতদিন বোমা বিস্ফোরণ। হ্যাঁ, আমার বিস্ফোরণ হয়েছে। আপনারা সামনে ইলেকশন আসছে, মানে ইলেকশনটা ঠিকঠাক হয় বলে মনে করেন? আমার তো মনে হয় ঠিকঠাক হবে না, কারণ যেভাবে এখন থেকেই বোমা বাস্ট হচ্ছে, কারণ ইলেকশনের পরে আরও কি হবে তার কোনো মানে ঠিক নেই। পুলিশি তদন্তে ভরসা রয়েছে? পুলিশের উপরে কোনো ভরসা নেই আমাদের। ভরসা থাকলে এতদিন, কারণ বোমা বাস্টিং হয়েছে তারপর থেকে পুলিশ সেখান থেকে আছে, থাকার সত্ত্বেও এখনও দুটো লাশ শুনেছি আমরা, দুটো লাশ ওখানে দুজনা মারা গেল। লাশগুলো কোথায় ওরা রেখেছে বা নিহত আছে সেখান থেকে এখনও কিছু আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, মানে বোমা ব্লাস্ট? হ্যাঁ, কিন্তু পুলিশ তদন্ত যদি সঠিক ঠিকমতো করে তাহলে লাশ। বেশ সৈকত, বোঝা যাচ্ছে কয়েকদিন আগে এই পাগলাঘাট এলাকাতেই রীতিমতো বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, আর সেই ঘটনার রেশ এখনো পর্যন্ত কাটেনি। আর তার থেকে মাত্র ঢিলছোড়া দূরত্বে বিপুল পরিমাণ অস্ত্রের উদ্ধার। সেখানে 15টি রাইফেল উদ্ধার করা হয়েছে। কে বা কারা কি কারণে মজুত করলো তা নিয়ে এখনো পর্যন্ত ধন্দে রয়েছে পুলিশ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।